চৌদ্দগ্রাম 11টি আসনের মধ্যেই আপনার এইখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জনপ্রিয়তা আসলে পুরোটাই ভুল কথা। আসলে ওনার এখানে জনপ্রিয়তা নাই। উনি যদিও জাতীয় নেতা হতে পারে সারা বাংলাদেশে, তবে আমাদের চৌদ্দগ্রামবাসী আমরা মনে প্রাণে বিশ্বাস করি উনি জাতীয় নেতা হতে পারে, তবে চৌদ্দগ্রাম মানুষের নেতা উনি না। আমাদের যে 17 বছর বিভিন্ন মামলা হামলায় জর্জরিত আমাদের চৌদ্দগ্রাম মানুষকে একজনই ধরে রেখেছেন, সেটা হচ্ছে আমাদের কামরুল হুদা। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেল মিডিয়া এবং কি গণমাধ্যমে জানতে পেরেছেন। তারেক রহমান কুমিল্লা আগমন উপলক্ষে প্রথম যেই মাটিতে পা দিবেন সেটা হচ্ছে চৌদ্দগ্রামের মানুষের ফিলিংস, চৌদ্দগ্রামের মানুষের মনে যে ভাষা আকাঙ্ক্ষা সেটা তারেক রহমান বুঝতে পেরেছেন। ওইটার আলোকে তিনি আমাদের চৌদ্দগ্রামে যে ধানের শীষের গণজোয়ার সেটাকে আরও বেশি করে উজ্জীবিত করার জন্যই তিনি চৌদ্দগ্রামকে বেছে নিয়েছেন। এবং আমি আশা করি আমাদের যেই এমপি পদপ্রার্থী কামরুল হুদা ভাই তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং অনেক পছন্দ করে। কেন পছন্দ করে? আমাদের এই চৌদ্দগ্রামে যে বিগত সময়ে আমরা যাকে আমাদের যে আসনটি বর্গা দিয়েছিলাম, উনি আমাদের বিএনপির যেই কর্মী হাজারো লক্ষ কর্মীকে তিনি মূল্যায়ন করেন নাই। ওই মূল্যায়ন না করার কারণেই আমাদের যেই তৃণমূলের আকাঙ্ক্ষা সেটা কখনো পূরণ হয় নাই। আমরা বিএনপি পরিবার বলতে চাই আপনার গণমাধ্যমের মাধ্যমে সমগ্র দেশবাসীকে, আমাদের চৌদ্দগ্রাম আসন হচ্ছে বিএনপির দুর্গ। এই দুর্গকে কখনো কেউ দামিয়ে রাখতে পারবে না। সেই 1971 সালে স্বাধীনতা বিরোধী যে অপশক্তি বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, সেটা উত্তরণে করার জন্যই আসলে আমাদের এই সংসদীয় আসন কুমিল্লা 11কে জননেতা জনাব কামরুল হুদা ভাইকে শক্তিশালী করার জন্য জনাব তারেক রহমান এই আসনটিকে কামরুল হুদা ভাইয়ের কাছেই বেশি নিরাপদ মনে করেছেন। তাই তো তিনি আজকের এই সভায় এমন একটি ঘোষণা দিবে আমরা আশা করি, যেন চৌদ্দগ্রামের আপামর জনতা এবং জনগণ একই ব্যাখ্যে একই সুরে বলতে পারে যে চৌদ্দগ্রামের মাটি বিএনপির ঘাঁটি, চৌদ্দগ্রামের মাটি কামরুল হুদার ঘাঁটি।